5 বছর আগে আজহারির একটা বক্তব্য কেটে নতুন করে তারা বিতর্ক করতেছে ভাইরাল করে। মিজানুর রহমান আজহারি একটা আলোচনায় বলেছিল আমার নবী ছোট বয়সে মেদ চারাইছে, ছাগল চারাইছে, দুম্ব ভেড়া চালাইছে, রাখাল বালকের ইংরেজি হলো আপনার কাউ বয়। এই কাউ বয় বলেছে মিজানুর রহমান আজহারি। এখন এরা বলতেছে রসুলকে কেন কাউ বই বলা হলো? আরে ভাই, রসুলের কেন কাউ বই বলা হলো? আজহারি এটা কাউ বই বলে তো ডিসকাস শুধু করে নাই, উনি রাখাল বালক বলেছে, তার ইংরেজি বলেছে। ইংল্যান্ড আমেরিকায় যারা বাংলা বলে না, ওরা ওই যারা রাখাল বালক তাদেরকে ইংরেজিতে কি বলে? কাউ বয়। এখন এটা আজহারি বলে ফেলেছে। তারপরেও আমি মনে করি আজহারি এই শব্দ ব্যবহার না করলে ভালো ছিল, কিন্তু উনি বলেছে ইংরেজি হিসেবে। আসলে আজহারির দোষ হলো তিনি ইংরেজি ভালো জানে। কথা কর না, আমরা তো ইংরেজি বলতেও পারি না, কেউ বললে বুঝতেও পারি না। এখন ওই একটু দেখবেন যে কোনো বাংলা কথা বলে ওটা আবার ইংরেজিতে বলে দেয়, যাতে ইংরেজি ভাষাভাষী লোক আলোচনা লেকচারটা শুনতে পারে। এখন উনি কাউ বই বলেছে 5 বছর আগে। শোনেন, কাউ বই বলা যদি ভুল হয় বিরোধিতা করেন, কিন্তু 5 বছর আগে ওই বক্তব্য বের করে বিরোধিতা করলেন না, এখন নতুন করে বের করে বিরোধিতা করতেছেন। তার মানে বিরোধিতা করা, ওকে সমালোচনা করে সংশোধন করা আপনার উদ্দেশ্য নয়। আপনার উদ্দেশ্য হলো ওর পেছনে লক্ষ মানুষের গণস্রোতকে বন্ধ করা। মানে এটা হলো অন্তর ভরা যে হিংসা, এটা তার প্রমাণ। আমি পরিষ্কার বলি, হিংসা করে লাভ নাই। আজহারি এত জনপ্রিয়তা বেশি বেশি হয়েছে এই হিংসা করে তার বিরুদ্ধে ফতোয়া দেওয়ার কারণে। নামাজ পড়লে বিপদ আছে, হজ করলে বিপদ আছে, যাকাত দিলে বিপদ আছে। বাংলাদেশে একটা মাত্র ইবাদত করলে বিপদ হয়। একটু গবেষণা করে কি বলতে পারবেন এটা কোন ইবাদত? গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, রোজা রাখলে বিপদ হয় না। এই বাংলাদেশে তারাই বিপদে পড়ে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করে। আর এই জন্যই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো কোরআন বিজয়ের আন্দোলন করা। তার কারণ নামাজ পড়লে তো বিপদ নাই, হজ করলেও বিপদ নাই, জিকির করলেও বিপদ নাই। যে ইবাদতে বিপদ আছে, ট্র্যাজেডি আছে, জেল জুলুম আছে, ফাঁসি আছে, ওটাই হলো আল্লাহর কাছে প্রিয় ইবাদত। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? গভীর মনোযোগ, ভালো করে বুঝবেন। ওই আন্দোলন বাংলাদেশে করতে গিয়ে কত মানুষ আমাদের চোখের সামনে ফাঁসির দড়িতে ঝুলেছে, কত আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করেছে, মিজানুর রহমান আজহারিকে দেশছাড়া করেছে, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে 13 বছর জেলে বন্দী রেখে হসপিটালে নিয়ে গিয়ে ইনজেকশনের শিরিষে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। পরিষ্কার করে বলি, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ হয়নি। বর্তমানে বাংলাদেশে ইসলামপন্থীদের গণজোয়ার চলতেছে। তার বাস্তব প্রমাণ ডক্টর মিজানুর রহমান আল আজহারি। 5 বছর তাকে দেশ থেকে বের করে রাখা হলো। ওরা ভেবেছিল আর গণজোয়ার হবে না। আগে আজহারি আসলে লোক হয়তো 1 লাখ, আর গত 3 দিন আগে যশোরে আজহারি মাহফিল করছে, লোক হয়েছে 20 লাখ। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। মনে হচ্ছে মিজানুর রহমান আল আজহারি হেমিলনের বাঁশিওয়ালা, যেই রকম বাঁশি নিয়ে গেছে তার পিছে লাখ লাখ লোক ছুটেছে। আজকে আজহারির পেছনে লক্ষ লক্ষ মানুষ ছুটে ছুটে যাচ্ছে। কিন্তু আজহারির এই গণজোয়ার দেখে ইসলাম বিদ্বেষীদের শরীরে তো জ্বালা শুরু হয়েছে, আমার দেশের কিছু আলেমদের শরীরেও চুলকনি শুরু হয়েছে। কিছু কিছু আলেম ভাবতেছে কে রে, আমরা ওয়াজ করলে কুত্তও প্যান্ডেলের সাইড দিয়ে ঘরে না, আর ওর মাহফিলে 20 লাখ ঘরে, কারণ কি? চুলকনি লোক আছে না নাই? এই জালাউদ্দিন জিয়াদি একটা ভণ্ড বক্তা, সুন্নিখুর ভণ্ড বক্তা, ও বলেছে আজহারি মাহফিলে 20 লাখ লোক তো হয় না, ওরা টাকা দিয়ে ভাড়া করে লোক নিয়ে আসে। মানে আজহারির মাহফিলে নাকি টাকা দিয়ে লোক ভাড়া করে আনে। কে রে, ভাড়া করে লোক নিয়ে এসে 20 লাখ লোক হয়? ভাড়া করে যদি লোক নিয়ে গিয়ে 20 লাখ লোক করা যেত, রাজনৈতিক দলগুলো 20 লাখ লোক জড়ো করে সমাবেশ করে বিরিয়ানি খাওয়াইয়া দেখাইয়া দিত। কিন্তু টাকা দেওয়া লোক যায় না, সমাবেশে গেলেও শেষ পর্যন্ত থাকে না, বিরিয়ানির প্যাকেট নিয়ে দৌড় হয়। আর আজহারির মাহফিলে 3 দিন আগে গিয়ে প্যান্ডেলে লোকজন ঘুম পারে, এটা টাকার বিনিময় নয়, এটা কোরআন আর রাসূলের মহব্বতে। কিন্তু আজহারি ভাইকে বিতর্কিত করার জন্য এক গ্রুপ সব সময় কাজ করে। 5 বছর আগে আজহারির একটা বক্তব্য কেটে নতুন করে তারা বিতর্ক করতেছে ভাইরাল করে। মিজানুর রহমান আজহারি একটা আলোচনায় বলেছিল আমার নবী ছোট বয়সে মেদ চারাইছে, ছাগল চারাইছে, দুম্ব ভেড়া চালাইছে, রাখাল বালকের ইংরেজি হলো
আপনার ইংরেজি হলো আপনার কাউ বয়। এই কাউ বয় বলেছে মিজানুর রহমান আজহারি। এখন এরা বলতেছে রসুলকে কেন কাউ বয় বলা হলো? আরে ভাই, রসুলের কেন কাউবই বলা হলো? আজহারি এটা কাউবই বলে তো ডিসকাস শুধু করে নাই, উনি রাখাল বালক বলেছে, তার ইংরেজি বলেছে। ইংল্যান্ড আমেরিকায় যারা বাংলা বলে না, ওরা ওই যারা রাখাল বালক তাদেরকে ইংরেজিতে কি বলে? কাউবয়। এখন এটা আজহারি বলে ফেলেছে, তারপরেও আমি মনে করি আজহারি এই শব্দ ব্যবহার না করলে ভালো ছিল, কিন্তু উনি বলেছে ইংরেজি হিসেবে। আসলে আজহারির দোষ হলো তিনি ইংরেজি ভালো জানে। কথা কন না, আমরা তো ইংরেজি বলতেও পারি না, কেউ বললে বুঝতেও পারি না। এখন ওই একটু দেখবেন যে কোনো বাংলা কথা বলে ওটা আবার ইংরেজিতে বলে দেয়, যাতে ইংরেজি ভাষাভাষী লোক আলোচনা লেকচারটা শুনতে পারে। এখন উনি কাউবয় বলেছে 5 বছর আগে। শোনেন, কাউবয় বলা যদি ভুল হয় বিরোধিতা করেন, কিন্তু 5 বছর আগে ওই বক্তব্য বের করে বিরোধিতা করলেন না, এখন নতুন করে বের করে বিরোধিতা করতেছেন। তার মানে বিরোধিতা করা, ওকে সমালোচনা করে সংশোধন করা আপনার উদ্দেশ্য নয়। আপনার উদ্দেশ্য হলো ওর পেছনে লক্ষ মানুষের গণস্রোতকে বন্ধ করা। মানে এটা হলো অন্তর ভরা যে হিংসা, এটা তার প্রমাণ। আমি পরিষ্কার বলি, হিংসা করে লাভ নাই। আজহারি এত জনপ্রিয়তা বেশি বেশি হয়েছে এই হিংসা করে তার বিরুদ্ধে ফতোয়া দেওয়ার কারণে। আহলে হাদিসের মুজাফফর বিন মুহসিন বলতেছে আজহারির ওয়াজ শোনা যাবে না। তারপর আরেকজন বলতেছে উনি কেন বিদআত করলো, উনি কেন দরুদ পড়লেন। আমি পরিষ্কার করে বলি, আজহারিকে আল্লাহ কবুল করেছে, এর বিরুদ্ধে ফতুয়ার মেশিন গান চালাইয়া কোনো লাভ নাই। আপনি ভাই হিসেবে সংশোধন দেন, ভুল করলে বলেন। এই যে গিলাসের ভেতরে যদি দুধ পড়ে, দুধের মধ্যে মশা পড়ে, আপনাকে মশা ফেলে দেন না দুধ ফেলে দেন? মশা ফেলে দিয়ে যেরকম দুধ খান, আজহারি হলো এখন বর্তমানে মূল্যবান দুধ। তার ভেতরে 2-4টে ভুল ত্রুটি যদি দেখেন, এইতে সাফ করে দেখা করে তার সংশোধন করে দেন। পাবলিক প্লেসে তার বিরুদ্ধে কথা বলে আপনি তার জনপ্রিয়তা কমাতে পারবেন না। আজহারিকে আল্লাহ আকাশে উঠাতে চাচ্ছে, আপনি পাও ধরে এটা নিয়ে কোনো লাভ নাই। তবে একটা কথা পরিষ্কার করে বলি, লক্ষ্য করেন, আল্লামা সাঈদীর মাহফিলে লোক হয়তো 1 লাখ। আমাদের বগুড়া বনানীতে সেন্ট্রাল হাই স্কুলে মাঠে এসেছে, আপনারা জান নাই? ওরা চেয়েছিল ভারতের ইশারায় সাঈদীকে হত্যা করে শেষ করি, তাহলে কোনো বক্তার মাহফিলে আর 1 লাখ লোক হবে না। কিন্তু আল্লাহর কি খেলা, সাঈদীর মাহফিলে লোক হয়তো 1 লাখ, এখন আজহারির মাহফিলের লোক হচ্ছে 20 লাখ। তার মানে আল্লামা সাঈদী যে বক্তব্য দিয়েছিল, এই লক্ষ জনগণ আমার আকর্ষণে আসে না, এরা আসে কোরআনের আকর্ষণে। আল্লামা সাঈদীর বক্তব্য মূল্যবান, কার্যকর প্রমাণ হয়ে গেছে। তার মানে আমরা মনে করি বর্তমানে আজহারির মাহফিলের জনগণের জনস্রোত প্রমাণ করতেছে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আর যেই হুজুরগুলো একটা বাংলাদেশে যে বর্তমান প্রেক্ষাপট তৈরি হয়েছে, আমরা সব আলেম যদি একদল হই, ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ। কিন্তু যে আলেমগুলো ফতুয়া দিয়ে মুসলমান দলের মধ্যে, ইসলামী দলের মধ্যে বিভেদ ছড়াবে, মনে করবেন এরাই জাতির চূড়ান্ত দুশ্মন। এরা ফাটল সৃষ্টি করে ওই বিদ্বেষী, ইসলাম বিদ্বেষীদের খুশি করতে চায়। আল্লাহ আমাদের একতাবদ্ধ থাকার তৌফিক দিক, বলেন আমিন। তাহলে জোরে বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কি বিজয়ের আন্দোলন? আসেন আমার দিকে লক্ষ্য করেন, আমার নবী রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয়দিন? 17ই রমজান নবীজি সকালবেলা রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বলেন তোমরাও রোজা ভেঙে ফেলো, খেজুর খাও, পানি খাও। সাহাবীরা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত গুরুত্ব, এত দাম, ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখা লাগবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনা আক্রমণ করার জন্য মদিনার দিকে চলে আসতেছে, আর বসে থাকা যাবে না, খেজুর পানি খাও, শক্তি অর্জন করো। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে।